আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি করে দেখাবো রুই পোস্ত। আর দেখেই তো বোঝা যাচ্ছে রুই পোস্তটা যে কতটা লোভনীয় হয়েছে। এরকম লোভনীয় স্বাদের রুই পোস্ত বানাতে হলে আমার রেসিপিটা না টেনে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। পোস্তগুলোকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন চীনাবাদাম দিয়ে বেটে নেব। তো আর রুই মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একই ভাজা তেলে আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে কুচি করা পেঁয়াজও ব্যবহার করা যেতে পারে, তবে গ্রেভিটা ভালো আসে যদি ব্লেন্ড করানো পেঁয়াজ ব্যবহার করা যায়। তো পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে আমি ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দেবো অল্প আদা রসুন বাটা। আদা রসুন বাটাও একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। হলুদ আর মরিচ তেলের মধ্যে দেওয়ার কারণে তেলের কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। তো এখান দিয়ে দিলাম বেটে নেওয়া পোস্ত আর বাদাম। এখানে কিন্তু কাজু বাদাম ব্যবহার করতে পারেন, তবে আমি চীনা বাদাম ব্যবহার করেছি। তো কিছুক্ষণ কষিয়ে নেব, দিয়ে দিলাম সামান্য লবণ। এখন দিয়ে দেব জিরা বাটা, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তেলটা যতক্ষণ পর্যন্ত না উপরে চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, কারণ মাছ কিন্তু আমাদের ভাজা, মানে মাছ রান্না করাই আছে। এখন পরিমাণ মতো অল্প পানি দিয়ে দেব। এখানে কিন্তু বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, নিয়ে 5-6 মিনিটের মতো রান্না করে নেব। আর আমি হাতলটাকে ধরে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করিয়ে দিয়েছিলাম। তো এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, কারণ রান্নাটা আমাদের শেষ হয়ে গেছে। দেখতেই তো পাচ্ছেন মাশাল্লাহ কতটা লোভনীয় হচ্ছে। মাশাল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।